প্রকৃতির মায়ায় আবদ্ধ হতে চান? তাহলে আমার দেশের সোনালী ধানের ক্ষেতে একটিবার আসুন, এসে চুপটি করে তাদের পানে চেয়ে বসুন। দেখবেন কখন যেন তাদের মায়ায় আবদ্ধ হয়ে গেলেন, বুঝতেই পারবেন না, কারণ এটা প্রকৃতির মায়া। সবুজ আর সোনালী ধানকে দেখলেই দেশের প্রতি ভালোবাসা আর প্রেম আরও বেড়ে যায়। এটি আমাদের দেশের গৌরবের একটি অংশ। প্রত্যেক ধানের ঋতুতে সব কৃষকই ধান ফলিয়ে থাকেন, তবে কোনোদিন কি লক্ষ্য করেছেন আমাদের দেশের ধানগুলোর অপরূপ সৌন্দর্য? প্রতি মুহূর্তে যেসব সৌন্দর্য আমাদের অবাক করে। তাই তো এই ধানকে ঘিরে কত কবি শিল্পী রটে গেছেন, কত গান আর কবিতা। সেসব গান আর কবিতা যেন এখনও মানুষের হৃদয় ছুঁয়ে যায় শুনলে। একান্ত মনে খেলে চলেছে দুই বাচ্চা, চারিদিকে খেজুর গাছ লাগানো শুরু হয়ে গেছে। এদিক দিয়ে দেখছি এই ভাই একটু পিছুই পড়ে গেছে, কেননা চারিদিকে রস নামানো শুরু হয়ে গেছে। বিকেলে আনমনে হাঁটতে থাকুন গ্রামের আঁকাবাঁকা মিঠু রাস্তা দিয়ে। দেখতে থাকুন সবুজ ধান ক্ষেত, মাঝে মাঝে ঝোপঝাড় বড় গাছ, আকাশে ভেসে বেড়ানো মেঘমালা। ভালো করে ঘ্রাণ নিন, পাবেন মাটির গন্ধ, ফুলের সুবাস। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বাউ দিয়ে বাঁচাইয়েছে প্রাণ। গ্রামের নীরবতায় প্রকৃতির শান্তি পাওয়া যায়, যা মনকে শান্ত করে। গ্রামের প্রকৃতির অবাধ সৌন্দর্য যেন স্বপ্নের মতো। ইরি ধানের বীজ চারা তৈরি করে নেওয়া হবে, তাই তো বীজ চারা রোপণের জায়গা ঠিক করে নিচ্ছেন এক ভাই। এদিকে পরন্ত বিকেলে গ্রাম বাংলার মেঠো রাস্তার চিত্র দেখুন কতটা সুন্দর। এক নাতি তার দাদার কাঁধে চড়ে ঘুরে বেড়াচ্ছে। এই প্রকৃতিগুলো কিন্তু গ্রাম বাংলাতেই দেখা যায়। আসলে গ্রাম বাংলা হচ্ছে রূপের ভাণ্ডার, প্রকৃতির রানী। আমরা তাই তো বারবার বলি, গ্রাম বাংলার রূপ প্রকৃতির সেরা রূপ। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসলো, তাই আমাদের আজকে বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।